এই কমন কোশ্চেনটা খুব কম আমি শুনি, কিন্তু তবুও শুনি যে আমার কোনো ড্রিম নেই। দেখুন, পরিষ্কার কথা, একটা কথা বলি। আমরা ছেলেরা যে জায়গাটা হয়, আমরা কি করি, আমরা খাটি, পয়সা ইনকাম করি, বাড়িতে দিয়ে দিই। কিন্তু ড্রিম বলতে যেটা বোঝায়, আমার বাড়ির পাশটা আমার না থাকতে পারে, সামাও হতে পারে আমার কোনো ড্রিম নেই, কিন্তু আমার যে বাড়ির আর পাঁচটা মানুষ আছে, আমি কি কোনোদিন বোঝার চেষ্টা করেছি তাদের সত্যি, আমি সত্যি কি যে আমার ফ্যামিলির পাঁচটা মানুষকে আমি ডেটোরিয়েট করছি না তো, কম্প্রোমাইজ করছি না তো, যে তাদের ড্রিম গুলোকে আমি ফুলফিল করতে পারছি না? তাদের গুলো কি কোনোদিন ভাবার চেষ্টা করেছি? তাহলে আমি সেলফিশ। আমি কি করলাম, আমি কিন্তু অফেন্স করছি, যে তাদের গুলোকে কমপ্লিট না করে আমি নিজের কথাটাই ভেবে চলেছি। সেই জায়গাটা দাঁড়িয়ে, আর ড্রিম, প্রত্যেকটাই বিজনেসটা এসে প্রথম থেকে একটা জিনিস শুনে আসছি, ড্রিম ড্রিম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, কোথাও কোনোদিন কেউ আমাদের বলে দেয়নি যে ড্রিমটাকে ক্লিয়ার করো, ড্রিমের সঙ্গে একটা ডেট বসাও, অর্থাৎ গোল সেট, যেটা বৌমা ম্যাডাম প্রথমেই বলে গেলে। এই ড্রিমের সঙ্গে ডেট বসালে গোল সেট হয়। অর্থাৎ আপনি আপনার পুরো ফ্যামিলির সঙ্গে কথা বলুন। এখানেও কিন্তু একটা জিনিস চলে আসে, সেলফ ইমেজ। আমি বললাম আমি একটা অমুক গাড়ি কিনবো, এটাও কিন্তু সেলফ ইমেজের একটা পার্ট। সেই জন্যই বলি ফ্রেন্ডস, এই ড্রিমটা অনেক জায়গাতে আমরা শুনতে পাই। সেই জায়গাতে আমরা এইটাই ক্লিয়ার করব, যে একমাত্র দেখবেন মৃত মানুষের কোনো ড্রিম হয় না, জীবিত মানুষের ডেফিনেটলি কোনো না কোনো ড্রিম আছে। সেইটা বার করার কাজ হচ্ছে আমাদের মতো আমরা যারা প্ল্যান দেখাতে যাই উল্টো দিকের মানুষটাকে, ওনার কাছ থেকে খুঁজে বার করা। দ্যাটস অল। কথা বলে খুব ভালো লাগলো।